হিন্দুস্তানের এক বহুত বড় আল্লাহওয়ালা, উনি বেশ কয়েকটা স্বপ্ন দেখেছেন এবং এই স্বপ্নগুলা এর তাবির কি হতে পারে এই তাবির জানার জন্য পুরা হিন্দুস্তানের বহুত বড় একজন আল্লাহওয়ালা, বড় একজন মুফতি হজরত মাওলানা মুফতি নূর হাসান রাশেদ কান্দালবি রহমত দামাত বরকাতুহু, উনি হইতেছেন হজরত মাওলানা ইফতেখারুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহির বড় সাহেবজাদা। ইফতেখারুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি কিনা হজরতজি রহমতুল্লাহ আলাইহির পীর সাহেব ছিলেন, আবার উনি হজরতজি মাওলানা সাদ সাহেব দামাত বরকাতুহুকে খেলাফতও দিয়েছেন। তো ওনার বড় সাহেবজাদা হজরত মাওলানা মুফতি নূর হাসান রাশেদ কান্দালবি সাহেবের কাছে এই স্বপ্নের তাবির জানার জন্য বুজুর্গ গেলেন। তিনি বলতেছিলেন যে যখন কিছুদিন আগে নিজামুদ্দিন মার্কাজের উপরে খুব কঠিন হালত আসলো, এর মধ্যে প্রথম দিনই যখন কেজরিওয়াল নিজামুদ্দিন মার্কাজের উপরে খুব জোরে সোরে অ্যাটাক করলেন, সমস্ত সাথীরা ঘাবড়ায় গেল, না জানে কি হয়। সাথীরা খুব পেরেশানির মধ্যে ছিল, আমি নিজেও পেরেশানিতে ছিলাম। তো এই দিন রাত্রেই আমি স্বপ্নে দেখলাম যে আমি নিজে হজরতজি মাওলানা সাদ সাহেব দামাত বরকাতুহুর সাথে এক জায়গায় সফরে যাইতেছি, কোন এক জায়গায় ইজতেমার দিকে, আর ওখানে নদী ছিল, নদীর কিনারায় আমরা অজু করতে গেলাম। এমন সময় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সামনে আগায় আসলেন। আসার পর ওনার বাম হাত মোবারক হজরত মাওলানা সাদ সাহেব দামাত বরকাতুহুর ডান কান্দের উপরে রাখলেন, আর কয়েকটা এরকম হাত দিয়ে থাপা দিলেন আর ওনাকে শাবাশি দিলেন। তো এই স্বপ্ন দেখে তো আমি খুব हैरान হয়ে গেলাম, আজীব স্বপ্ন, এর মর্মার্থ কি হইতে পারে, এর তাবির কি হইতে পারে। ঠিক 3 দিন পরে আবার স্বপ্নে দেখতেছি যে কোন এক জায়গায় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় পড়ে আছেন, আর ওনার চতুর্দিক দিয়ে শুধুমাত্র ওনার সেজদার সামনের জায়গার অংশটুকু বাদ দিয়ে সর্বদিক থেকে দুশ্মনরা ডান্ডা নিয়ে, লাঠি হাতে নিয়ে ওনার চতুর্দিকে দাঁড়ায় আছেন, ওনার উপরে এরকম হামলা করতেছেন। এমন সময় কেউ আমাকে গায়েব থেকে আওয়াজ দিয়ে বলছে, দেখো ঘাবড়াও না, পেরেশান হয়ে না, দেখো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে চারদিক থেকে দুশ্মনরা ডান্ডা দিয়ে যেরকম আক্রমণ করে ওনার কোনো ক্ষতি করতে পারে নাই, তোমাদের চতুর্দিক দিয়ে দুশ্মনরা তেমন কোনো ক্ষতি করতে পারবে না, তোমরা ঘাবড়াও না, হিম্মত হারা হয় না। বলে এর 2-1 দিন পরে আবার স্বপ্নে দেখলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে, ওনার হাতে একটা অ্যালুমিনিয়ামের একটা বাটি, আর পরনে সাদা জুব্বা যেটা হালকা নীল কালার ছিল, একটু ময়লা ছিল, আর একটা লম্বা লাঠি হাতে নিয়ে উনি হাইটা যাইতেছে, লাঠি হাতে নিয়ে হাইটা যাইতেছে। তা আমি এই স্বপ্নগুলোর কথা যখন বললাম, মাওলানা নূর হাসান রাশেদ কান্দালবি আমাকে বললেন যে দেখো, তুমি যে স্বপ্নগুলো দেখছো, উম্মত একটা মায়ুসী, একটা হতাশার মধ্যে পড়ে গেছিলেন, আল্লাহ তাআলা তোমাকে আজীব খাব দেখাইছেন, আজীব স্বপ্ন দেখাইছেন। এই স্বপ্নের দ্বারা তো এটাই বুঝাইতেছে যে তোমাদের জন্য বহুত বড় আল্লাহ পাকের গায়বী মদদ আর নুসরত অপেক্ষা করতেছে। এরকম আল্লাহ পাকের মদদ আর নুসরত তোমাদের সাথে আসবে যেটা আমরা কল্পনাও করতেছি না। এরকম আল্লাহ পাকের মদদ আসবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম সিজদায় ওনার চারদিক দিয়ে দুশ্মনরা ওনার ক্ষতি করতে পারে না, বলে এটার মানে এটাই যে নিজামুদ্দিন মার্কাজ এবং হযরত মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে যত দুশ্মন আছে তারা এমন খতম হবে যেমন কিনা নবীজির পিছনে লাগার পরে আবু লাহাব খতম হইল, আবু জাহেল খতম হইল, নবীজিকে আল্লাহ তাআলা ইজ্জত সম্মান ঠিকই দিলেন, দুশ্মনগুলা খতম হয়ে গেলেন। ঠিক ওইরকম নিজামুদ্দিন মার্কাজের দিকে যারা আজকাল বদনজর দিচ্ছেন, যারা নিজামুদ্দিন মার্কাজকে বিতর্কিত করতে চাইছিলেন, তারা একের পর এক ধ্বংস হবে, হালাক হবে। নিজামুদ্দিন মার্কাজকে আল্লাহ তাআলা এরকম ভাবে হেফাজত করবে যেরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করছিলেন। বলে এই স্বপ্নগুলোর দ্বারা বিরাট বড় এক বাশারাত, খুশখবরই উম্মতকে আল্লাহ তাআলা দিতে চাইতেছেন। আরেক প্রদেশের এক জিম্মাদার, এক বুজুর্গ, উনি আরেকটা স্বপ্নে দেখছেন, এই এর কাছাকাছি দিনের মধ্যেই উনি স্বপ্নে দেখতেছেন যে সমস্ত সাহাবায়ে কেরাম মওজুদ, এখানে সুলহ হুদাইবিয়ার সন্ধি চুক্তি যে হয়েছিলেন ওই দৃশ্যটা দেখা যাইতেছে। আর হঠাৎ করে উনি দেখলেন যে গায়েব থেকে, আসমান থেকে একটা আওয়াজ আসতেছে, যে আওয়াজের মধ্যে সূরা ফাতাহ, কোরআন শরীফের 26 পারার মধ্যে আছে সূরা ফাতাহ, সূরা ফাতাহর 27 নম্বর আয়াতটা বারবার তিলাওয়াত করা হইতেছে। এই আয়াতের অর্থ আমাকে শোনানো হইতেছে, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন তার বান্দাদের সাথে যে ওই জমিন তোমাদেরকে আবার ইজ্জতের সাথে ফেরত দেওয়া হবে,
যে এই জমিন তোমরা আজকে সন্ধির কারণে মনে হইতেছে জমিন হাতছাড়া হয়ে গেল, বলে না, আল্লাহ তাআলা মোটামুটি যার ভাবার্থ আল্লাহ পাক ওয়াদা করছে ওই জমিন তোমাদেরকে ইজ্জতের সাথে ফিরিয়ে দেওয়া হবে। তো আল্লাহ তাআলার মেহেরবানি এই স্বপ্নগুলোর দ্বারা উম্মতকে মানে হিম্মত পাওয়ার মতো স্বপ্ন। আর যিনি স্বপ্নগুলো দেখেছেন উনি বলছে, দেখেন আমি এই স্বপ্নগুলো কখনো মানুষের কাছে জাহির করতে প্রকাশ করতে চাই নাই। মাওলানা নূর হাসান রাশেদ কান্দালবি বহুত বড় আল্লাহওয়ালা, এত বড় একজন আল্লাহওয়ালা খানদানের, উনি নিজেও আল্লাহওয়ালা। তো উনি আমাকে এই ব্যাপারে মজবুর করছেন, আমাকে উনি এটার জন্য বাধ্য করছেন যে না, এরকম স্বপ্ন দেখে এটা তো শুধু তোমার ভিতরে ছুপায় রাখো না, এটা এই মুহূর্তে এই হালতের মধ্যে উম্মতের মধ্যে অনেক মায়ুসী কাজ করতেছে, এটা উম্মতকে জানানো জরুরি, আমি মনে করছি তুমি জানাও। উনি বলতেছে বাকি আমার নিয়তের খবর তো আল্লাহ তাআলাই জানে।